আল্লাহর নবী এর জন্য জানিয়েছে শেষ জামানার ভিতরে এমন এমন আলেম বের হবে যাদের ভিতরে 4টা গুণ তোমরা দেখতে পারবা। 1 নম্বরে ওদের কথাগুলো হবে চিনির চাইতেও মিষ্টি। ওদের কথাগুলো হবে চিনির চাইতেও মিষ্টি। এটা বাতের আলেম, খারাপ আলেম। 2 নম্বরে ওদের পোশাকগুলো হবে, নবীজি বলেছেন ওদের পোশাকগুলো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো সুন্নতি পোশাক। 3 নম্বরে ওদের অন্তঃকরণটা হবে বাঘের চাইতেও হিংস্র। 4 নম্বরে ওদের চরিত্র আখলাক হবে একেবারেই খারাপ। আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন তো, ছাগলের যতটুকুন না জ্ঞান বুদ্ধি আছে অপরিচিত মানুষের সঙ্গে যেতে চায় না। আপনি একজন ইমাম, আপনি একজন খতিব, আপনি সমাজের একজন নেতা হওয়ার পরে ওই দুনিয়ায় যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধাচারণ করে আপনি তাদের পিছনে দৌড়ান। আপনি তো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই হয়ে বসে আছেন। টুপি দাড়ি নিয়ে মোশন দেখা, ইমামতি করতে পারবেন না, চাকরি করতে বাদাম বিক্রি করে খান, আল্লাহ সওয়াব দেবে। ইমামতি করে খেতেই হবে, কে বলেছে আপনাকে? বাদাম বিক্রি করে খান, ব্যবসা আল্লাহ হালাল করেছে। কারো পাঁচটা গোলামি করা, মালিকের ইবাদত বাদ দিয়ে মালিকের কথা না শুনে মানুষের গোলামি পাঁচটা করা হারাম। আয়াত পড়েন না আপনি? আয়াত পড়েন না? আল্লাহ তাআলা বলেন জালেম তো ওইটা দুনিয়ার ময়দানে কোরআনের জ্ঞান থাকার পরেও সঠিক কায়দায় যারা প্রয়োগ করে না, এগুলো নিয়ে দুনিয়ায় যারা চিন্তা ভাবনা করে না, এই অনুযায়ী দুনিয়ায় যারা চলে না, আল্লাহ তাআলা বলেন এটা সবচাইতে বড় জালেম। সামান্য ডিম বিরিয়ানি খেয়ে কফিল উদ্দিন সরকার জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। মসজিদ বানালেই যদি জান্নাত পাওয়া যায়, কোথায় পেয়েছেন বলেন? শুধু একদিকে তাকিয়ে দেখছে নিরীহ কত আলেমগুলোকে জেলখানায় বন্দী করে তারা আস্তারা চোখের পানি ফেলে কান্না করতেছে তাদের পরিবারগুলো। কি জবাব দেবে? রাসূলের হাদিস পড়েন না? কোন মানুষ যদি কোন মানুষের উপরে জুলুম করে, ও তো আল্লাহ টার্গেটে পড়ে যায়। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ তাআলা বলেন আমি মামলা করব তো ওই মানুষগুলোর বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে। আমি তো মামলা করব এদের জন্য কিয়ামতে। মামলা কিন্তু দুনিয়ার এমপি মন্ত্রী দেবে না, স্বয়ং দেবে কে? আর আপনি জান্নাতের গ্যারান্টি দেন। জান্নাত কি আপনার বাবার নাকি? আর অত সহজ জান্নাত? আল্লাহ তাআলা বলছেন হাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। মুখ দিয়ে বললাম যে ঈমান আনলাম, হয়ে গেল না, অথচ আমি তোমাকে এখনো পরীক্ষা করলাম না আমার দ্বীনের মুজাহিদ হিসাবে, সত্যিকারের দ্বীন কর্মী হিসাবে তুমি কতটুকু অগ্রগামী ভূমিকা রাখতেছো, আমার খাঁটি ইখলাস বান্দা হয়ে তুমি কতটুকু ঈমানের প্রতি অবিচল আছো, আজও আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম না। আর আপনি জান্নাতের ধান্দায় আছেন। আপনার দিন কায়েমের কোনো পদক্ষেপ নেই। দিন কায়েমের কথা শুনলেই আপনার বুক জ্বলে, বুকে অন্তরে আপনার ঠাডা লাগে। জান্নাত। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন আমার কথাগুলো, কেউ রাগ করবেন না। এই পৃথিবীর ময়দানে দিন কায়েমের আন্দোলন করার জন্য আপনি কোরআনটাকে অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হন, ভূমিকাটা রাখেন। কোরআন আপনাকে বিজয়ের আলাম দিচ্ছে, বান্দারে কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না। আল্লাহ পাক বলেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার এটা পাবেন আপনি 4 নাম্বার রুকুর 38 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার হুদা যখন পেয়ে যাবে এটার অনুসরণ শুরু করে দিবা। হযরত আদমকে লক্ষ্য করে আমার আল্লাহ আয়াতটা নাজিল করলেন। হযরত আদমের জীবনী আয়াতের মধ্যে আছে আদমের প্রতি আল্লাহ কিন্তু সইফা নাজিল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুধু একটা হুকুম মানেনি, কয়টা? আরো জোরে বলেন। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার নিকটবর্তী হবা না। যখন এই নিকটবর্তী হয়ে গিয়েছে আমার আল্লাহ তাদেরকে অভিশপ্ত করলেন। আমার আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিচ্ছে, কান্নাকাটি করতেছেন দুইজন দুই দিকের মধ্যে। আমার আল্লাহ
এই কান্নাকাটি তাওবাটা যখন কবুল করে নিলেন, তখন আমার আল্লাহ পথ বলে দিচ্ছেন, আদম আমার হুদা যখন তোমার কাছে যাবে তখন তুমি এটার অনুসরণ শুরু করে দিবা। অনুসরণ যখন শুরু হয়ে যাবে তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। অবানি আদম বাংলার খলিফা যারা আছেন, এই দুনিয়ার ময়দানে আয়াতকে সামনে রেখে বলতে চাই, পরিপূর্ণভাবে কোরআন আর ইসলামটাকে অনুসরণ করে আপনি শুধু সামনের দিকে এগিয়ে এগিয়ে যান। বিজয় জানিয়ে দেবে তিনি কে। আপনার কোনো ভয় থাকবে না, কোনো কিছু থাকবে না। এই দেশের যুবক যারা আছে, যারা আজকে দুনিয়ায় বেকার অবস্থায় দিন পার করতেছে, যারা আজকে চাকরি পায় না, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার পরেও যারা চাকরি পায় না বা পাচ্ছে না, টাকা পয়সা লাগে, বিভিন্ন ধরনের মানুষের হাত পা ধরা লাগে, কারণ দুর্নীতির দিক দিয়ে বাংলাদেশ আজকে 1 নম্বরে। এই দেশে জন্ম নিবন্ধন বানাতে গেলে পায়ের জুতো ক্ষয় হয়। কি দায়িত্ববান গো! নাম দিয়ে আসবেন একটা, বানিয়ে দেবে আরেকটা। আমার নাম আলমগীর হোসাইন, বললাম না যা নাম দিয়েছে। কি দায়িত্ববান! বানানোর সময় বলছে 100 টাকা দেন, তাও দিলাম নিক, যেন সঠিক কায়দায় হয়। যেদিন আইডি কার্ডের মেসেজ, ওরে আল্লাহ, তাকিয়ে দেখছি সর্বনাশ। পরে যোগাযোগ করলাম, খোঁজ খবর নিলাম, বলছে এই ঠিক করতে 1 বছর সময় লাগবে। আমার বন্ধুরা খেয়াল করবেন, এই যে ভয় জিনিসটার আল্লাহ খৌফের ব্যাখ্যাটা দিলেন, কোনো ভয় থাকবে না। এটা কেন আমার আল্লাহ ব্যাখ্যাটা দিলেন, কোনো ভয় ভীতি থাকবে না এখানে। এই যে খৌফ মানে হচ্ছে সাধারণ ভয়। খৌফ মানে, আরো জোরে বলেন, সাধারণ ভয়। এই ভয় ভীতিগুলো তোমার অন্তঃকরণে কোনো কাজে আসবে না। তুমি সামনের দিকে শুধু অগ্রসর হতে থাকবা। এদেশের যুবক যারা আছে দিন দিন নেশার দিকে যায়। এই দেশের যুবক যারা আছে বেকারত্ব পার করতে না পেরে পেরে অনেকে আত্মহত্যা করে। আমি বলছি ভাই, কোরআনের কাছে, ইসলামের কাছে ফিরে আসো। কত সুন্দর মেসেজ আমার আল্লাহ তোমার জন্য 1500 বছর আগে কোরআনে দিয়েছি। কিসের ভয় তোমার? ইসলামী আন্দোলনের ছায়া তলে আসো, দেখবা আমার আল্লাহ পাক তোমার অন্তরটা হিদায়াত দিয়ে পরিপূর্ণ করে দেবে। কিন্তু এদেশে তো আজ, এদেশে হয় না। কোন যুবক যদি দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, জুব্বা গায়ে দেয়, রাস্তায় গেলে কত মানুষ বলে ওটা জঙ্গির ক্যাডার। মাদ্রাসা পড়লেই কি জঙ্গি হয়? বলেন না কেন? মাদ্রাসায় পড়লেই কি এদেশে সন্ত্রাসী হয়? একটা ছেলেকেও দেখাতে পারবেন না মাদ্রাসায় পড়ে দুর্নীতি করেছে, দেখাতে পারবেন না আপনি। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এই পৃথিবীর ময়দানে যুবক যারা আছো, আমার আল্লাহ এই জায়গার মধ্যেও ঈমানের ঘোষণাটা দিয়েছে। বলছে ঈমান আনো, আনার পর পরে আমাকে ভয় করো, করার পর পরে দুনিয়ার ময়দানে এর প্রতি অবিচল থাকো। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন না আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। যুবক ভাই যারা আছো ভালো করে শোনো, কারো হাত পা ধরা লাগবে না, পা ধরা লাগবে না। কোরআনের কাছে আসো, আমার আল্লাহ এমনি রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, আমার প্রতি ঈমান যারা আনবে, আমাকে দুনিয়ায় যারা ভয় করবে, এরপরে দুনিয়ায় যারা এর প্রতি অবিচল থাকবে, ওই অনুযায়ী দুনিয়ায় যারা কাজ করবে, আমি মালিক বলছি তাদের জন্যে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ খুলে দেব। কত সুন্দর মেসেজ! এই দেশে আজ এইগুলো বলেও না, পড়তেও দেয় না। যুবক কমলতি শিশুদের হাতে আজ এই দেশে অস্ত্র তুলে দেওয়া হয়। বুঝবে কিও? আজ নেশা তুলে দেওয়া হয়। আজ এই দেশের যুবকেরা করে কি, মদের লাইসেন্স পেয়ে গিয়েছে, ওরা একাধারে গিয়ে দেদারসে মদ পান করে বেড়াচ্ছে। যুবক কি ভালো হবে না খারাপ হবে? চরিত্র কি ভালো হবে না খারাপ হবে? কিন্তু কোরআন বলতেছে, কোরআনের কাছে, ইসলামের কাছে দুনিয়ায় যারাই আসবে কোনো দিন ওদের চরিত্র খারাপ হবে না, বরং চরিত্র হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কিন্তু এদেশে হয় কি, কোরআন অনুসরণ করতে যাবেন, কোরআন পড়বেন, তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই।
আরো টাকা দেবে। মঞ্চে উঠে কোরআনের তিলাওয়াত করবেন, কোরআন নিয়ে কথা বলবেন, আপনাকে টাকা দেবে। কিন্তু যখনই আপনি বলবেন এই কোরআন সমাজে কায়েম হোক, রাষ্ট্রে কায়েম হোক, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় কোরআনের বিধান প্রতিষ্ঠিত হোক, তখন এই বলবে মৌলভী তোমার অত ফাও পেশাল পাড়ার দরকার নেই, তোমাদের চাইতে আমরা ভালো ইসলাম বুঝি। বোঝেন আপনি মরার পরে জবাব দিয়ে আল্লাহ ডাক দিচ্ছে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসালুন। নবী আপনাকে আপনার উম্মত যারা আছে জিজ্ঞাসা করব কোরআন মানা হয়েছিল কিনা, কি জবাব দেবেন বলেন? আজকে আপনি কোরআন মানেন না, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে দেন না, জমিনের কামলা খলিফা হিসেবে আল্লাহ পাঠালেন, এই কারণে আপনি দিচ্ছেন না। কি জবাব দেবেন? মালিক যেদিন আপনাকে সামনে দাঁড় করিয়ে বলবে বল আমার কোরআন মেনেছিলি কিনা বল। কারণ কোরআন মানা কিন্তু নফল না, কোরআন মানা কিন্তু সুন্নাত না, কোরআন মানা হচ্ছে ফরজ। ফরজ না? আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন তো ব্যাখ্যা দিচ্ছে মাইশাদাং দঙ্কা। হয়তো দেখছেন উপরের দিক দিয়ে ফ্ল্যাট দাড়ি তৈরি করেছে, এটা করেছে, ওটা করেছে, ভিতরে দেখবেন এমন রোগ দিয়েছে চা খায় চিনি ছাড়া। চোখ যায় মিষ্টির দোকানে, জিন্দিগিও মিষ্টি খেতে পারে না। কথা বললেন না কেন? এ রোগ ধরিয়েছে কে? শুধু এই কোরআন থেকে মুখ ফিরে নেওয়ার কারণে। তারপরেও তো জালেমেরা একটা বারের জন্যও সাবধান হয় না, এত দেশ দুনিয়া ঘুরে বেড়ায়, ফেরাউনকে আজও আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা আমার দেশ জমিন যা আমি তৈরি করেছি এগুলো ভ্রমণ করো, আর দেখো যারা আমার অবাধ্য ছিল, যারা কোরআন অনুসরণ করেনি, যারা দিন কায়েমের বিরুদ্ধাচরণ করেছিল, তাদের পরিণতি আমি আল্লাহ কি বানিয়ে ফেলেছি দেখো। এগুলো দেখার পরেও যদি আপনি শিক্ষা নিতে না পারেন, আপনার মতো পোড়া কপাল্লা দুনিয়ার আর কেউ নেই। পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে মেহেরবানি করে এগিয়ে আসেন।